আসসালামু আলাইকুম। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা মানব সভ্যতার ইতিহাসে, অর্থাৎ মানব জাতি নিজেদেরকে যখন সভ্য জাতি বা মানুষ হিসাবে প্রকাশ করে বা করে আসছে, তার থেকে যাবৎকালীন পৃথিবীতে যত ধরনের অভিযান হয়েছে মানুষ দ্বারা, তার ভিতরে শ্রেষ্ঠ ঐতিহাসিক এবং সম্পূর্ণ বিকল্প এক ঐতিহাসিক অভিযান গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কোনো সাম্রাজ্যবাদের জন্য নয়, কোনো লুটেরার জন্য নয়, কাউকে খুন খারাপি মানুষকে বন্দি করতে নয়, সম্পূর্ণ বিকল্প ধারার অরাজনৈতিকভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে রাষ্ট্রের বাইরে এসে, ধর্মের বাইরে এসে, বর্ণের বাইরে এসে, মতভেদের বাইরে এসে সকল মানবতার শ্রেষ্ঠ একাত্মতার বহিঃপ্রকাশ এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। দিগ্বিজয়ী আলেকজান্ডার নয়, মহাদেশ আবিষ্কারক কলম্বাস নয়, ভাস্কো দা গামা নয়, মানুষ খেকো সাম্রাজ্যবাদী চেঙ্গিস খানও নয়, যাদের তরবারিতে রঞ্জিত হয়েছে শত কোটি কোটি মানুষ, রাজ্য ছাড়া, দেশ ছাড়া, ঘর বাড়ি ছাড়া, গৃহহীন হারা হয়েছে কোটি কোটি মানুষ, যাদের অভিযানে মানুষ বন্দী হয়েছে, শৃঙ্খলিত হয়েছে, এক একটি জাতি ধ্বংস হয়েছে, পরাস্ত হয়েছে এক একজন লুটেরাদের, খুনতরাজদের, সাম্রাজ্যবাদীদের অভিযানের। কিন্তু সমস্ত কিছুর বাইরে এসে, সমস্ত ইতিহাসকে পিছনে ফেলে এক মানবতার চূড়ান্ত দৃষ্টান্ত গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা। প্রায় ৪৪টি দেশের থেকে ৫০টি জাহাজেরও অধিক মানুষ, যারা কোনো মানবতা কর্মী নয়, কোনো রাজনৈতিক নেতৃত্বে নয়, নেতাও নয়, কোনো পরিচিতভাবে কোনো সুশীল বা পৃথিবীর শ্রেষ্ঠ যে মানুষগুলো ফেস ভ্যালুগুলো থাকে, বা কোনো নোবেল বিজয়ী, কোনো দিগ্বিজয়ী, কেউ কোথাও কোনো খ্যাত মানুষই নয়, কিন্তু যার যার জায়গা থেকে তারা সবাই প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব, তারা সবাই মানবতার কর্মী হিসাবে নিজেরা নিয়োজিত, অথচ তারা কখনো সামনে আসেনি, নিজেকে মানবতা কর্মী হিসাবে ব্যবসায়ী করে তোলেননি, কিন্তু তারা চূড়ান্ত এক ইতিহাস নিজেরা তৈরি করে পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকলো এই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার ইতিহাসে। যে ইতিহাস বর্তমান সময়ের, প্রাচীনকালে যুদ্ধ হইতো সর্কি মতজিরা তীর বানিয়ে ছুঁড়ে একজন দল অপর পক্ষকে ঘায়েল করত, লাঠি দিয়ে মারামারি হতো। পরবর্তীতে যুদ্ধ অস্ত্র উন্নতি হয়, আবিষ্কার হলো তরবারি, সেই সাথে আসলো কামান, তৎকালীন যুদ্ধে সেই সব অস্ত্র ব্যবহার হতো। কিন্তু বর্তমান সময়ের সর্বোচ্চ অস্ত্র পারমাণবিক অস্ত্র, বা তার বাইরেও এখন যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার হচ্ছে, অনবরত যুদ্ধের মাঠে ব্যবহৃত হচ্ছে, এবং যারা পুরা পৃথিবীকে যুদ্ধের ভিতরে ব্যস্ত রেখেছে, এমনকি স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার হাতে রয়েছে বিশ্বের সর্বশক্তিশালী অস্ত্রের কারখানা, যে ব্যক্তি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অস্ত্র ব্যবসায়ী, যে পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে, তার সকল ভয় ভীতির ঊর্ধ্বে, হুঙ্কারের বিরুদ্ধে, নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে একদল নিরস্ত্র মানুষ, সম্পূর্ণভাবে নিরীহ, শান্ত, সভ্য, উদারপন্থী মানুষেরা এক অমর ইতিহাস রচনা করল। সেই আমেরিকার রক্তচক্ষুকে উপেক্ষা করে, সেই মারণাস্ত্র রক্তখেকো ইসরায়েলকে ঘৃণার ভরে তিরস্কার করে দূরে ঠেলে দিয়ে
এক মানবতার নজিরবিহীন ইতিহাস আজকে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে সমুদ্র তীরে তারা যে নোঙর গেড়েছে, এখানে শুধু খাদ্য ওষুধ নয়, তারা তাদের প্রাণকে বিসর্জন দিতে এসেছে। অর্থাৎ তারা যেদিন স্পেন বলেন, ইতালি বলেন বা বিভিন্ন প্রায় 44টি দেশের সমন্বয়ে গঠিত একটি টিম যেদিন তারা সমুদ্রপথে গাজার উদ্দেশ্যে, ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা করেছিল, সেদিনই তারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছিল মানবতার এক উদার দৃষ্টান্ত তৈরি করবার জন্যই। তারা নিজেদেরকে নিবেদিত করেছিল গাজা হোক, গাজা এটি শুধু গাজা নয়, এক মানবতার চূড়ান্ত উদাহরণ। পৃথিবীর যেখানেই মানুষ নির্যাতিত হবে, নিপীড়িত হবে, যে পৃথিবীর যেখানেই নিরীহ শিশু বৃদ্ধ অনাহারে মৃত্যুর বুকে ঢলে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। ধাপে ধাপে পৃথিবীর উন্নয়নের সাথে সাথে এর দৃষ্টান্ত তো রচিত হবার কথা ছিল, কিন্তু হয়নি। কিন্তু এখন হলো এই বিংশ শতাব্দীর প্রথম কোয়ার্টারে, অর্থাৎ 2025 সাল, আরও 75 বছর আছে এ শতাব্দীতে। এই বিংশ শতাব্দী এবং একবিংশ শতাব্দীর শুরুতে যে ইতিহাস রচিত হলো, এর আগে কখনো এই ইতিহাস রচিত হয়নি। এর আগে জাতিতে জাতিতে দাঙ্গা, বর্ণে বর্ণে দাঙ্গা, ধর্মে ধর্মে দাঙ্গা, হানাহানি, লুটতরাজ, রাষ্ট্রে রাষ্ট্রের সাথে খুনোখুনি, হানাহানি, যুদ্ধ লিপ্ত হয়েছে। কিন্তু এমন উদারতা যে কোনো ধর্ম নয়, কোনো বর্ণ নয়, হয়তো তারা রাষ্ট্রকে বাঁচাতে এসেছে, তার চেয়ে তারা এসেছে মানবতাকে রক্ষা করতে, মানুষকে বাঁচাতে, মানুষের পাশে তাদের ভালোবাসার চেয়ে উদারতা প্রকাশ হলো আজকে এক ঐতিহাসিক দিন। আজকে 2 অক্টোবর 2025 সাল, বৃহস্পতিবার। এই ইতিহাস আবার কখনো লঙ্ঘিত হবে কিনা, অর্থাৎ একে ভেঙে, যেমন বিশ্ব অলিম্পিকে খেলাধুলায় একজন আরেকজনের রেকর্ড, অ্যাথলেটিক্স বলেন, বক্সিং, যে কোনো খেলার ক্ষেত্রেই, ক্রিকেটে রান, উইকেট, এই যে রেকর্ড ভেঙে রেকর্ড করা, এই যে রেকর্ড একটি আজকে যে রেকর্ডটি তৈরি হয়ে থাকলো পৃথিবীর মানবতার ইতিহাসে, যুদ্ধের ইতিহাসে নয়, মানবতার ইতিহাসে, এর রেকর্ড আবার কত শত বছর পরে হবে পৃথিবীতে জানি না, কিন্তু এই সময়ের সাক্ষী, এই ইতিহাসের সাক্ষী আমরা হয়ে থাকলাম। এই জন্যই যে যাদেরকে আসার কথা ছিল গাজাবাসীকে রক্ষা করতে, ফিলিস্তিনকে রক্ষা করতে, তারা আসেনি। সেই বিশ্বাসঘাতকদের মুখে থুতু দিয়ে, একদিকে বিশ্বাসঘাতক মুসলিম সম্প্রদায়ের মুখে থুতু পড়ল, একদিকে যে জাতিটিকে, যে দেশবাসীকে, যে নিরীহ মানুষদেরকে হত্যা করছিল, তাদের আবাসস্থলকে ভেঙে কংক্রিটে পরিণত করে দিচ্ছিল, সেই সব মানুষের পাশে অন্য বর্ণের, অন্য ধর্মের, অন্য গোত্রের, অন্য দর্শনের, সম্পূর্ণই অন্য মুখাপেক্ষী মানুষেরা এসে দাঁড়াইল দুইটি বৃহৎ শক্তির পিছনে। একটি বৃহৎ শক্তি হলো সেই ধর্মের শক্তিশালী, অর্থশালী, সেই মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোকে তোয়াক্কা না করে, ঘৃণা ভরে তাদেরকে আমন্ত্রণও জানানো হয়নি, তাদেরকে আহ্বান করা হয়নি, অর্থাৎ তাদের মুখে এক ধরনের ঘৃণাত্মক থুতু ছুঁড়ে মারা হয়েছে। অন্যদিকে যারা পৃথিবীকে শাসন করছে, অস্ত্র দিয়ে মানুষ মেরে, মানুষকে হত্যা করে, বিভিন্ন ধরনের অবরোধ তৈরি করে, ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যন্ত, আজকে ইরানের উপরে যে অবরোধ, এক অমানবতারও দৃষ্টান্ত। এগুলো সমস্ত কিছুর বাদকে ভেঙে চুরে এটাই তারা প্রমাণ করলো যে মানুষ পারে না পৃথিবীতে, এমন কোনো কিছু না। মানুষ সব কিছুই পারে। যাদের হাতে অস্ত্র আছে তাদের বিরুদ্ধেও খালি হাতে যেমন রুখে দাঁড়াতে পারে, যাদের শাসনে সারা পৃথিবী প্রকম্পিত, সেই প্রকম্পের ভিতরেই কিছু মানুষ উঠে দাঁড়াতে পারে। বাংলাদেশে যেমন জুলাই আগস্ট 24-এর যে চূড়ান্ত ইতিহাস রচনা করেছে একেবারেই নিরস্ত্র নিরীহ মানুষেরা, ক্ষুধার্ত মানুষেরা, নির্যাতিত মানুষেরা, মজলুমরা, ঠিক তেমনি
আরেকটি নিরস্ত মানুষের বিজয় দেখল সারা পৃথিবী। আজকে যে মানুষ, যে সম্প্রদায়গুলো গাজার উপকূলে তাদের উপহার, উপটৌকন, পণ্যবাহী মানুষের জীবন যাপনের জন্য সাধারণ যে পণ্যগুলো সেটাই নিয়ে যেমন এসেছে, কিন্তু তার থেকে গাজার মানুষ উচ্ছ্বসিত এই ভেবে যে পৃথিবীর মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছে, তাদের সারিতে সারিবদ্ধ হয়েছে, তাদের এই আহাজারিতে, তাদের এই বেদনার্ত মুহূর্তে, তাদের এই তৃষার্ত মুহূর্তে, তাদের এই ক্ষুধার্ত মুহূর্তে, তাদের গায়ে রক্তের, তাদের সন্তানদের রক্ত, তাদের ভাইদের রক্ত, তাদের বোনেদের রক্ত, তাদের মাথায় থেকে আপাদ মস্তক জুড়ে মানুষের দেহাবশেষের ছিন্ন ভিন্ন যে রক্তাক্ত চিত্রাঙ্কিত হয়েছে তাদের শরীর, সেই মানুষের পাশেই পৃথিবীর মানুষ যে একত্রতা প্রকাশ করেছে, এইটাই তাদের বড় মহত্বের প্রকাশ। এটাই তারা বরণ করে নিয়েছে, ধারণ করে নিয়েছে এবং আমন্ত্রণ করে নিয়েছে তাদের মাঝে। এখানে ধর্ম বিলীন হয়ে গিয়েছে, রাষ্ট্রের মানচিত্র বিলীন হয়ে গিয়েছে, পতাকার উদ্ধত অবস্থান বিলীন হয়ে গিয়েছে। সর্বশ্রেষ্ঠ রাজমুকুট পরেছে মানুষের মানবতার ঐতিহাসিক এক চূড়ান্ত দৃষ্টান্ত, চরম দৃষ্টান্ত। যুগে যুগে, সময়ে সময়ে, প্রয়োজনের মুহূর্তে মানুষ এভাবেই যেন মানুষের পাশে এসে দাঁড়ায়, নিরস্ত্র মানুষদের কাছে এসে দাঁড়ায়। কোনো অস্ত্র হাতে নয়, কোমরে তরবারি নিয়ে নয়, জাহাজ ভর্তি মারণাস্ত্র নিয়ে নয়, জাহাজ ভর্তি মানুষের মানবতা নিয়ে মানুষের পাশে দাঁড়ানোই বড় শক্তি, বড় মারণাস্ত্র। কিসের পারমাণবিক অস্ত্র, কিসের ব্যালিস্টিক, কিসের রকেট, সমস্ত কিছু তাদের নিরস্ত্র এই মানুষগুলার কাছে তুচ্ছ হয়ে গেছে। নিরস্ত্র মানুষের হাতের কাছে সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে। আজ সকল ভয়ানক মারণাস্ত্র লজ্জিত, ঘৃণিত, অপমানিত হয়ে ফিরে গেছে ঢেউয়ের সাথে। সমুদ্র তীরে যে ঢেউ ধেয়ে এসেছিল, আবার সেই ঢেউ সমুদ্রের উপকূলে বাড়ি খেয়ে সাগরে মিশে গেছে। সমস্ত কিছুকে বিজয় করে আজ গাজা যেভাবে মাথা তুলে দাঁড়িয়েছে, আমরা চাই গাজার এখনও যে অবশিষ্ট মানুষগুলো জীবিত রয়ে গেছে, যে শিশুরা কন্দ্ররত অবস্থায় আছে, তাদের মায়েদের বুকের দিকে তাকিয়ে, মুখের দিকে তাকিয়ে, ক্ষুধার্ত মুখে চোখে, যে পিপাসার্ত চোখে মুখে তাদের বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। একজন নিরীহ নিরপরাধ স্ত্রী তার স্বামীর মুখ পানে তাকিয়ে আছে, বলছে তোমার সন্তান ক্ষুধার্ত, তোমার পরিবার ক্ষুধার্ত, তোমার স্ত্রী ক্ষুধার্ত, তাদের আহার জোগাড় করো। আর এদেশের মুসলমানেরা ইসরায়েলি ইহুদিদের কাছে গিয়ে দিনমজুরের কাজ করছে। তাদের মহিলারা ইহুদিদের ঘর মুছে যা দু একটি পয়সা পায় তা নিয়েই যতটুকুন পারছে সেটা নিয়েই তাদের সন্তানদের, তাদের বৃদ্ধ মা বাবার আহার যোগাচ্ছে। আজকে বিশ্ববাসী যে দৃষ্টান্ত রাখলো, এতে যদি মুসলিম জাতির বিন্দু মাত্র বোধোদয় হয়, মুসলিম জাতির কোনোভাবে যদি বিবেক জাগ্রত হয়, আজকে সৌদির বা মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর উচিত ছিল কোটি কোটি টাকার খাদ্য, পানি, ওষুধ, চিকিৎসা সামগ্রী, বস্ত্র ওই গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সাথে আরও 50টি জাহাজের সমস্ত খরচ ব্যয়ভার বহন করে ওই নোঙ্গরে তাদেরও অংশদায়ের দায়িত্বের ভিতরে আসার উচিত ছিল, প্রয়োজন ছিল, কিন্তু সেটাও তারা করেনি, সেখানেও তারা যায়নি। তাদের বিন্দুমাত্র এই কয়দিনে মিডিয়াতে তাদের কোনো সহানুভূতি, তাদের কোনো উৎসাহ ব্যঞ্জক কথা, এমনকি থাকুক আর না থাকুক, অন্তত এটা বলতো যে আমরা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার সহায়তা কামনা করি, তাদের সফলতা কামনা করি, তারা যেন গাজাতে এসে পৌঁছাতে পারে, এই বলে আল্লাহর দরবারে একটু দোয়া করি। বিন্দু মাত্র তাদের ভিতর থেকে কোনো দীর্ঘশ্বাস, কোনো আশা ব্যঞ্জক ধ্বনি, প্রতিধ্বনি পৃথিবীর মানুষ কেউ শুনতে পায়নি, আমরাও শুনতে পাইনি। এই ঘৃণা রাখবো কোথায়? একদিকে যেমন তাদের প্রতি মুসলমান ধনিক শ্রেণীর রাষ্ট্রগুলো, ধনিক শ্রেণীর ব্যক্তিদের উপরে ঘৃণা, বুক ভরে
থুতু। অন্যদিকে যারা গাজার মানুষের কাছে ফিলিস্তিনির পাশে এসে দাঁড়িয়েছে, তাদের জন্য বুক ভরা ভালোবাসা, প্রাণ ঢালা আশীর্বাদ। যে যেখানে যে ধর্মের, যে রাষ্ট্রের, যে মতাদর্শের মানুষই হোক না কেন, আমার স্রষ্টা শেষ বিচারের দিন যেন তাদেরকে, এই মুসলমানদের এই সাহায্য সহযোগিতার এগিয়ে আসার ওসিলায় বিনা বিচারে তার দরবারে যেন তাদেরকে সর্বোচ্চ স্থানে অবস্থান করান, সম্মানিত করেন। তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন পৃথিবীতে সুখে শান্তিতে তাদের আত্মা যেন ভরপুর থাকে, এই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।